তোরে মাটি দেওয়ার পরে ফেরেশতারা এসে যদি জিজ্ঞেস করে তোর নাম কি, মহিলা, আমার নাম পপি। আরে পপি মানে তুই কুত্তর বাচ্চা, তা তুই মুসলমানের খবরে আছিস কেন? ডিকশনারি খুঁজে দেখেন, ইংলিশ ডিকশনারি, পপি মানে কি দেখেন। কত আদর করে তারা খ্রিস্টানরা, ইহুদিরা কুত্তর বাচ্চারে নিয়ে কি করে। এই ইউটিউবার তোরা ক কুত্তরে নিয়ে কি করে? এই কুত্তর সাথে প্রেমের ঠেলায়, ভালোর ঠেলায় কুত্তর বাচ্চার নামে নিজের সন্তানের নাম রাখে পপি। আর তাই আজকে মুসলমান আপনায় নেছে। পকেটে টাকা থাকলে নামাজ কালামও ভালো হয়, পকেটে টাকা না থাকলে সুরক্ষিত তো মনে আসে না। আমাদের দাঁড়াইছে পকেটে নাই চাইরে নাও, পিছন দিয়ে যায় মাইয়ে খালি করছে আব্বা তাড়াতাড়ি নামাজ শেষ করো। আমি ওই যে লিস্টি দিয়েছে 5,000 টাকার বাজার করতে হবে। এ লোক আত্মাহেতুতি যাইয়ে সালামি ফিরে না, মাইয়েতে পিছনে জামার কলার ধরে টানতে তুই ওঠো, সালাম ফিরানো লাগবে না, বাজার করতে হবে সন্ধ্যে। পরে উঠে কয় যে আব্বু তুমি এত সময় তো আত্মাহেতুতি লাগাও না কোনোদিনও। কয়েছে আমি মাসে আত্মাহেতু সালাতি পারতেছি না। আত্মাহেতুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু গায়রিল মাগদুবিতে গেলি বলে আছে আত্মাহেতুর মধ্যে তো গায়রিল নাই। 5,000 টাকার বাজারে চিনতে আত্মাহেতু চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আগে ছেলে মেয়েরা মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজে রব্বির হামহুমা পড়তো, এখন বাৎসরিক একবার মৃত্যুবার্ষিকী করে দুটো গরু জবাই দিয়ে গরুর মাথায় উঠাই দিল, বাপরে গুততি জান্নাতে পাঠাই দিল। এই কয়ে সারা বছর আকাম কুকাম করবে, মৃত্যুবার্ষিকী করে বাপরে বেসতে পাঠায়। দাওয়াত দিয়ে পোল্ট্রি দিয়ে একটু খেসাড়ি মেসাড়ি লাইন দিয়ে তাই খাতি দেয়। আল্লাহ আরো প্রায় 20 বছর আগে মাঝে মাঝে বলে থাকি ইউটিউবে তো সব ওয়াজি আপনাদের বাড়ি পৌঁছে যায়, কোনো নতুন রাখার কায়দা নাই। আজকে বলছে কায়দা পূরণ বানায় গেল। আমি বলি মাঝে মাঝে খুশিতে আপনাদের এই বাগদা গ্রামে একটু জায়গায় একটু করে যাই। এই বাগদা গ্রামে বড় বড় শিল্পপতি থাকতে পারে, মঈন ভাইরাও ধনী মানুষ। মাওলানা মুফতি মঈন সাহেবটা কিন্তু আমার চেয়ে বেশ জুনিয়র লেখাপড়ার সময়। আমরা দাওরা পড়ি, উন্ডা নাহবের পড়ি। এই গ্রামের শিল্পপতি আছে, কোটিপতি আছে, ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানীও থাকতে পারে। আমি আজই করতে পারছি না, অনেকদিন আগে বেড়াচ্ছিলাম বেড়াইতে, এমনি গ্রামের খবর জানি না। আমার বিশ্বাস জেনারেল শিক্ষা অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছে, জেনারেল প্রতিষ্ঠানও থাকতে পারে। এত কিছু মিলাইয়া বাগদা গ্রাম বেশি দূর পৌঁছাতে পারে নাই, কিন্তু আল্লাহর রহমতে এই মাদ্রাসার ওসিলায় বাগদা গ্রাম সারা পৃথিবীতে চলে গেছে। অন্য কোন মিডিয়া না, অন্য কোন ওয়ে না, অন্য কোন মাধ্যম না, সে মাধ্যমগুলো আরো আগের থেকে ছিল, পৌঁছাতে পারে নাই। যদি একটু বাকি থাকে আজকে রাতের পরে ইনশাআল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যেখানে আল্লাহর বাতাস চলে, ইথার চলে, সে জায়গায় ইনশাআল্লাহ তারা বাগদা মাদ্রাসার নাম চলে যাবে। আগামীকালকে এই বাঙালি যদি আমেরিকা থাকে, তার কাছে জিজ্ঞেস করবেন গত রাত্রে তুমি কোন জায়গায় আসছো, বলবে বাগদা মাদ্রাসার আসছো। জাপানে যদি কোনো বাঙালি থাকে অস্ট্রেলিয়া, তার কাছে জিজ্ঞেস করবেন গত রাত্রে আজকে তুমি কোন জায়গায় আসছো, গত রাত্রে বাগদা মাদ্রাসার আসছো। আজ থেকে 30 বছর আগে যদি আমেরিকার কেউ জিজ্ঞেস করো তুমি সেটা বাগদা মাদ্রাসা কোন জায়গা, বাগদা গ্রাম কোন জায়গা, তো বলবে যে না বাগদা কি বাংলাদেশে না আখেরাতে না কোন জায়গা। এই ইথার বাতাসে, এই প্রযুক্তিতে আল্লাহ রহমতে সারা দুনিয়ার কাছে প্রতিদিন পৌঁছে যায় এই মিডিয়াওয়ালারা, ঠিক না? ওদের যারা ওয়াজ নতুন রাখার কায়দা নেই। বক্তাকে একটা সমস্যা এটা হচ্ছে যে ওরা তো কায়দা আসবে না, আজ আমার তা কই কি এরিয়া, কিন্তু আজও বলবো না বছরে আমার 300 মাহফিল, 300 মাহফিলের জন্য আমি 300 নতুন আলোচ্য বিষয় কি তৈরি করতে পারি। গতবার 300, এবার 300, সামনেবার 300, 20 বছর আগে তো 300, এত 300 পাবো কোথায়? নতুন একটু জামাই জুড়ে কইয়ে ঘন্টা কাটাতে পারলে খাইতে পারে যেতে। 20 বছর আগে এক ভদ্রলোক তার মাথা আমারে দেখাইতেছে, মাথায় চুল নাই, পুরোটা মাথার
এদিকে ওদিকে চারদিকে কাটা শিলার দাগ দেখাইয়া ঘোড়া দোয়া ধরে কেটে দিয়েছে আর দোয়া চাইতেছে আর আমারে দোয়া করতেছে হুজুর আমার এই ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন করেছি, ডাক্তারকে আগে আমি স্ট্যাম্পে সই করে দিয়েছি, আমার ফ্যামিলির আমার পরবর্তীতে যারা গার্জিয়ান হবে তারাও সই করে দিছে, আমি যদি মারা যাই ডাক্তারদের বিলও মার যাবে না আর আমার ডাক্তারদের নামে কোনো মামলাও হবে না। এইভাবে স্ট্যাম্পে বন্ড দিয়া আমি অপারেশনে গেলাম। বাংলাদেশে আমার অপারেশন ডাক্তাররা বলে দিল আপনি 18 ঘন্টা পর্যন্ত আমাদের কৃত্রিম অক্সিজেন ব্যবহার করবেন, হুশ আসলে আসবেন, তার আগে তবে 18 ঘন্টা পর্যন্ত আপনার অক্সিজেন কিনে খাইতে হবে। আপনি বাঁচতেও পারেন নাও বাঁচতে পারেন, আমাদের হাতে টিউমারের অপারেশন যত আছে শতকরা 5% বাঁচে আর 95% বাঁচে না। সেই সময় এই যে 5% বাঁচে তার মধ্যে আবার 2% পূর্ণ ভালো হয় আর 3% বাইসেও পাগল হয়ে যায়, ব্যাড হয়ে যায়, ব্রেনে আর কাজ করে না। আপনি কি 95%-এর মধ্যে না 2%-এর মধ্যে না 3%-এর মধ্যে, এটা আমরাও জানি না, আপনিও জানেন না, আকাবুল হাকিম আল্লাহই জানে। এইটা বুঝে শুনে আপনি সই দেন, আমি সই করে দিলাম। 18 ঘন্টা আমার অক্সিজেন ব্যবহার করতে হবে, কৃত্রিম অক্সিজেন। তৎকালীন সময় আমাকে 18 ঘন্টায় 36,000 টাকা বিল দিতে হবে, শুধু অক্সিজেন বিল। আমি অক্সিজেনে অপারেশনে যাওয়ার আগে টাকাগুলো সব পরিশোধ করে আমি অপারেশন থিয়েটারে গেলাম। যাওয়ার সময় লম্বা একটা শ্বাস ছাড়া মালিকের কাছে চাইতে দিলাম, ও রব্বুল আলামিন, দুনিয়ার মানুষের নিয়ন্ত্রিত অক্সিজেন এই আমি 18 ঘন্টায় 36,000 টাকা বিল দেওয়া লাগবে, 24 ঘন্টায় 48,000 টাকা বিল দেওয়া লাগবে, আর 70টা বছর পর্যন্ত তোমার অক্সিজেন ব্যবহার করে মালিক তুমি কত 100 টাকা চাইলা না। कीमते खुदरा नकानी अहमकी, कीमते हर चीज रातानी के चीज, कीमते खुदरा नकानी अहमकी। दानिंदा मुल्ला, दानिंदा मुल्ला, दानिंदा मुल्ला, दानिंदा मुल्ला, दुनियार টাকা বলছে শুনে দেবে সব কিছু দাম মুল্লা। হে মানুষ তুমি কত দামি যে তোমাকে আল্লাহ তাআলা সামান্য একটু বাতাস দিয়ে বাঁচায়, ওই বাতাসটু কত টাকা দামি, কত দামি বাতাস দিয়ে আল্লাহ তোমারে বাঁচায়। বান্দা আল্লাহ বড় আফসোসের সাথে বলে ওয়ালা দিয়াতি দরহান ওয়াল মুরিয়াতি কদহান ওয়াল মুগীরাতি সুবহা ফাযারনা বিহি রাকান ওয়া ওয়াসাদনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমি কসম খাই ওই ঘোড়াটার, যেই ঘোড়াটা মালিকের এক মণ শুকনো খাবার খাইয়া ভোরবেলা শেষ রাত্রি মালিককে পিঠের পর চড়িয়া পাথরি জমিনের উপরে এমন ভাবে টাকরু মারে, এমন ভাবে খুর মারে যে পাথরের সাথে পায়ের খোরের ঘষা লাইগা আগুন জ্বলা যায়। শিশিরে ভিজা ধুলা তার পায়ের বাড়িতে ফুলকি হয়ে ধুলা উড়ে যায়, নিজের জীবনের দিকে না তাকাইয়া শত্রুদের ভিতরে ঢুকে যায়। মালিকরা বাঁচানোর জন্য যত প্রকার কৌশল আছে ঘোড়াটা সব কৌশল তৈরি করে মানুষ মালিককে যুদ্ধের ফিল্ড তৈরি করে দেয়। নিজের গায়ে তীর লাগে, পায়ে তীর লাগে, কোনো কিছু দিকে ভ্রুক্ষেপ করে না, ওই সব কিছুকে তুচ্ছ জানে। মালিককে বাঁচানোর জন্য যত কৌশল আছে সব করে, একই মাত্র সে কর আদায় করে। মালিক আমাকে রাত্রে খাওয়াইছে, মালিক আমারে গতকাল খাওয়াইছে, মালিক আমারে আসার সময় পানি খাওয়াইছে, ওই মালিক আমারে এত কিছু দিয়েছে, তারে আমার জীবন দিয়ে খুলে বাঁচাতে হবে। এই ঘোড়াটাই বোঝে। আল্লাহ পাক ওই ঘোড়ার কসম কে লাগতে পারে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার বড় দুঃখ লাগে শুধু একমাত্র মানব জাতি তার রবের বড় অকৃতজ্ঞ। এতটা খাইলি একটা সিজদা মালিককে দিতে পারলি না। টনকে টন কেমন কি মন কেমন পানি দিওয়াল দিয়ে খাস, লাইন সাপ্লাই দিয়ে খাস, নদ নদী খাল বিল পুকুরান সাগর সমুদ্র আর আসমানি বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা কত পানি দিচ্ছে।
যেমন পানি দরকার সেরকম পানি আছে না নাই? কথা কান আছে। লবণ পানি দরকার তাও আছে, বৃষ্টি পানি দরকার তাও আছে, আর্সেনিক ওয়ালা পানির দরকার তাও আছে, আর্সেনিক মুক্ত পানির দরকার তাও আছে। এক প্রকার পানি দিয়ে আমি খাইয়া বাঁচি, আর এক প্রকার পানি আমার গাড়িতে খাওয়ানো লাগে। গাড়িতে যে পানি খাওয়ানো লাগে ও পানি খাইলে আমি বাঁচি না। আমার খাওয়ার পানি গাড়িতে দিলে গাড়ি চলে না। কথা বলেন ঠিক না? পানি আমি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছি। ও বান্দা সব কিছু ব্যবহার করে আবার শুকর আদায় করলি না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ মানুষই তার রবের অকৃতজ্ঞ। এই যুবক ভালো করে মনে রাখ, তোর যৌবন দিয়েছে কে? তোর হলো না। তোর চোখ দিয়েছে কে? পড়তেছে কে? হাঁটতেছে কে? আল্লাহকে আলাম না যে আল্লাহ আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এ বান্দা তোরে কি আমি দুটো সুন্দর চক্ষু দেই নাই? আলাম না যে আল্লাহ আইনাইন। তোর চক্ষু তোর বাপে দেয় নাই, তোর চক্ষু তোর মা দেয় নাই, তোর চক্ষু তোর প্রেসিডেন্ট দেয় নাই, তোর চক্ষু তোর প্রধানমন্ত্রী দেয় নাই, দুনিয়ার মহাসচিবে তোর চক্ষু দেয় নাই, চক্ষু কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার দেয় নাই। আমি আল্লাহ কি তোরে দুটো চোখ দেই নাই? কেটেছে? ওরে তোরে চোখ দিলাম কি জন্যে? টেলিভিশন দেখবি, ফেসবুক দেখবি, ইউটিউব দেখবি, ল্যান্ডন ছবি দেখবি, ইনস্টাগ্রাম দেখবি, আরসি বাংলা দেখবি, দুনিয়ার ওলাঙ্গা মেয়েদেরকে দেখবি, যত ফাহাশ গান দেখবি, সেজন্য তোরে চক্ষু দেই নাই। জিক্রে চশমাজ খৌফে হক বুগরিস্তান, জিক্রে চশমাজ খৌফে হক বুগরিস্তান, বাজদার আয়াতে উড়ে গরিস্তান। আমি তোরে চক্ষু দিয়েছি যুবক, তুই রাতের বেলা কাঁদবি। আমি তোর এই কান্নার বিনিময়ে কি দেব আমি বলে দিয়েছি, আমার রাসূলের মাধ্যমে বলে দিয়েছি। আরে তুই আরশে আজিমের নিচে জায়গা পাবি, আরশে আজিমের নিচে ভিভিআইপি পারসন হিসেবে সেকেন্ড ম্যান। আর কি বলা হয় ইমামুল আদিলুন শাফুন শাফি ইবাদাতিল্লাহ। এক নম্বরে ন্যায় বিচারক বাদশা, দুই নম্বরে তুই যুবক যুবতী, তোরে আরশে আজিমের নিচে বসাবো। আর কলিজা ফাটা পিপাসার ভিতরে রাসূলের হাতে হাউজে কাউসার করে পান করাবো। আর আমি আল্লাহ দিলে তোকে নিজ হাতে 500 বছর পর্যন্ত খানা খাওয়াবো। করবে সুবহানাল্লাহ। এত পুরস্কার তোরে দেব রে যুবক। শাফুন শাফি ইবাদাতিল্লাহ। যৌবনটা যদি তুই আমার রাস্তায় কাটাইতে পারো, যৌবনকে যদি ধর্মের কাজে ব্যবহার করতে পারো, কারণ যৌবনকালে যা করা সম্ভব বার্ধক্যে তা মোটেই সম্ভব না। তার জবানি তওবা করতাম শিবায়ে পয়গম্বরি, তার জবানি তওবা করতাম শিবায়ে পয়গম্বরি। অর্থে বিনি করকে জালেম মিশাবাদ পরহেজগার। যৌবনকালে তওবা করা নবীওয়ালা স্বভাব, আর বার্ধক্যে যাইয়া রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত মুরিদ হইয়া যায়। বৃদ্ধকালের তওবা ভ্যালুলেস, কারণ সে সময় তার গুনাহের এনার্জি নাই। 95 বছরে বুড়ো প্যারালাইসিসে পড়ে রয়েছে, 5 বছর নড়াচড়ার ক্ষমতা নাই, পেশাব পায়খানা একই জায়গা করে, মুখে পাইপ দিয়ে খাওয়ানো লাগে। এই বুড়ো যদি কাজটা করলাম আমি আর জিনা করবো না, কোয়ার দরকার আছে। আর যদি ওরকম না তুই তো করিয়ে আসো জিনা, যে নড়তি মানে না তার জিনা করবে। এই বুড়ো যদি কাজটা করল আল্লাহ আর আমি ডাকাতি করবো না, আল্লাহকে করো একটু করিয়ে আসো। এর তো আমার বাঁচবার দাম আছে। এই যুবক, তুমি এখন এই বাগদা পয়সার আড্ডের আংটা ধরে উঠো দিন আমার দিবালো, এই আগল দ্বারা মজিদপুরের আংটা ধরে উঠো দিন আমার দিবালো। এই ক্ষমতা তোমার আছে, এখন তুমি হাতে সর করে বেলাইছো, পারবো না, এটা সম্ভব না। শাফুন শাফি ইবাদাতিল্লাহ। আমি অন্যায় করতে পারবো না, আমার যৌবনকে দিনের কাজে ব্যবহার করব। এই সমাজে যত কাঁচাখোর আছে, ইয়াবাখোর আছে, ফেনসিডিলখোর আছে, হিরোইনখোর আছে, এদেরকে কোনো মৌলবি চেনে না, এদেরকে মেবাইজান চেনে না, এদেরকে পুলিশও চেনে না, পুলিশই চেনে না, চেয়ারম্যান চেনে না, কিন্তু ইয়াবাকে খায় আর না খায় এই এলাকার যুবকরা জানে না, জানে না, জানে। এই যুবক তুই সংগঠন কর, আমরা যুবক সংগঠনের মাধ্যমে ইয়াবাকে নিরসন করবো, ইয়াবাকে নিরসন করবো। সরকার
পারবে না কোনোদিনও, পুলিশ পারবে না কোনোদিনও। আমরা ওয়াজের মাধ্যমে শুধু ভয় দিতে পারবো, ওয়াজের মাধ্যমে ভয় দিতে পারবো। আল্লাহর নবী বলেন মেরাজের রাতে জাহান্নাম দেখতে গেছি, গিয়ে দেখি এক শ্রেণীর মহিলাদেরকে শিক কাবাবের মতো পোড়াইতেছে। গ্রিল, মুরগি গ্রিল আছে না, মুরগি গ্রিল, এই মুরগি গ্রিলের মতো পোড়াইতেছে। তাদের জিহ্বার সাথে হুক লাগাইয়া উপরে হুক, উপরে রডের সাথে ঝুলানো আছে, জাহান্নামের সাথে ঝুলানো। জিহ্বার সাথে হুক লাগাইয়া জাহান্নামের ভিতরে ঝুলানো, নিচের থেকে আগুনে তাদেরকে গ্রিল পোড়ার মতো পোড়াইতেছে। উলাঙ্গানি মহিলা তাদের শরমগাতে পোষা নাড়িগুড়ি পয়সা পুজ হয়ে বের হয়ে গিয়েছে। তাদের শরমগাতে লজ্জাস্থানে নাড়িগুড়ি পয়সা পুজ হয়ে বের করছে। এগুলো বের হয়ে চলে যাচ্ছে না কোথাও। এক শ্রেণীর পুরুষ সেই ময়লা, সেই নাপাক জিহ্বাতে চাইতে চাইতে খাইতেছে। আল্লাহ, একদম মহিলার জন্মটা 2 নম্বর শরমগাতে পুজ বের হয়, 3 নম্বরে পুরুষ আবার জিহ্বাতে খায়। রহমতে আলম নবী দেইয়া লজ্জাতে চক্ষু বন্ধ করে সবার সাথে জিবরাইলকে বলে, জিবরাইল মান গুন্না ওয়া মান হাউলাই। ও জিবরাইল, এই নারীরা বা কারা, পুরুষরা বা কারা, পরিচয় একটু বলো। জিবরাইল কয়, হুজুর অন্য কোন নবীর উম্মত না, মুসা, ঈসা, ইব্রাহিম খলিল নবীর উম্মত না, কুল্লু হাউলাই উম্মতু, এই নারীরা আপনার উম্মত, পুরুষরা আপনার উম্মত। আল্লাহ পাক প্র্যাকটিক্যাল করে আপনাকে দেখায় দিচ্ছে আপনার উম্মতের কি দুর্দশা হবে। হুজুর বললেন, কারা, কি পরিচয় বলো। জিবরাইল বললেন, হুন্না জুনাত। আগে নারীদের পরিচয় দিন, এরা হলো ব্যভিচারিণী, জিনাখোর নারী। স্বামীরা বিদেশ থাকে, বাড়ি থেকে অন্যায় করে, দুর্নীতি করে, দেওয়ার বছর সব বৈধ বানায় এনেছে। আবার সমাজে একদল আছে টালটু, টালটু চেনে, এই পাঙ্কু পার্টি, এই সাইদের ভাবিকে খোঁজ খবর নেওয়ার গুরু। রাত 12টার সময় বাড়ি যায়, কেউ বাড়ি গেছে, মামির ঔষধ ছিল না তাই দিতে গেছে। এ দাতাল, মামির ওষুধ কিনে দিতে ধরে রাখছে, তুই ওই বাড়ি চাকর, এত রাত্রি ধরে খেদমত করতে যেতে হয়েছে কিনা কথা বলেন, আছে না নাই? এই সমস্ত দুর্নীতিবাদদেরকে শায়েস্তা করার জন্য আমরা পারবো না, তোমরা পারবা। সারাপূর্ণ চাবি ইবাদাতিল্লাহ। এই নারীরা যৌন ব্যবসা করে, পয়সার বিনিময়ে অন্যায় করে, পোস্টকটারে ব্যবসা করে, আনন্দে ফুর্তির সাথে অন্যায় করে, বিনা তওবায় যদি মারা যায়। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা এভাবে অন্যায় করেছে, বিনা তওবায় মারা গেছে, তাদের বিচার হলো কোটি হাজার কোটি বছর জাহান্নামের মধ্যে এরকম শিক্ষাভাবের মতো পুড়তে থাকবে, গ্রিলের মতো পুড়তে থাকবে, আর তাদের শরমগাতে পচা পুষ বের হবে, নারী বুড়ি পয়সা খাচ্ছে যারা। তারা কারণে জিবরাইল বললেন, তারা 2 শ্রেণীর পুরুষ। এক শ্রেণী হলো অগুমজানি, পুরুষ যারা জিনা করেছে, যারা যৌন চরিতার্থ করেছে অন্যায়ভাবে, অন্যায় করতে 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 ওই অন্যায়ের নিশার মধ্যে থাইকা সে ইন্তেকাল করেছে, তওবা করার সুযোগ পায় নাই, তওবা করার ইচ্ছাও সে কোনোদিন করে নাই, তওবা করার ইচ্ছাও করে নাই। এই সমস্ত মানুষগুলো তাদের বিচার কোটি কোটি বছর এই নারীদের শরমগাতে বের হওয়া পচা পুষ খাইবে। 2 নম্বর কারা জিবরাইল বলে, জিবরাইল বলে হুকুমুস সারিকুল খাবার। আপনার উম্মতের মধ্যে নিশাখোর পুরুষ যারা, নিশাখোর উম্মত যারা মদ খাইতো, গাঁজা খাইতো, ইয়াবা খাইতো, ফেন্সিডিল খাইতো, বিভিন্ন প্রকার নাম পাল্টায় পাল্টায় নিশা তৈরি করতো, এই নিশাখোর যারা, তাদের বিচার এরকম হবে। কত রঙের মাদক আসছে আল্লাহ। আমরা ছোটবেলায় এই ইয়াবা নাম শুনতাম, শুনি এমনি শুনতাম মদ আর গাঁজা, আরেকটার নাম শুনতাম তাড়ি। এই 3টে আমাদের কাছে পরিচিত ছিল। এদানি ফেন্সিডিল, ইয়াবা, আরো কি কি যেন হয়েছে। আল্লাহু আকবার। বছর 3 আগে ঢাকা যায় শুনলাম যুবকরা এসে কয়, হুজুর নিউ একটা নিশা আবিষ্কার হয়েছে, শুকনো পায়খানা পুড়াইয়ে ওর দুমো নিলেও নিশা হয়। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ ওরাই শূন্য বুকাই থামিয়ে যাচ্ছে না, গিয়ে কাঁচা গুনাহ খায়। এই যুবক, জামানের মালিক কে? আল্লাহ নবী বলেন, মাইয়াজবালি মা বাইনা রাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আরবান লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন 2টা অঙ্গের কথা, অন্য হাদিসের মধ্যে 3টা, আর কোরআনের আয়াত থেকে
ভাই সব মিলে তিনটা বরাবর অঙ্গ। 1 নম্বরে কপাল, 2 নম্বরে জিহ্বা, 3 নম্বরে বরাবর সরঙ্গা। এই তিনটি অঙ্গ বড় দামি অঙ্গ। আল্লাহু আকবার। তিনটি অঙ্গের হেফাজত করো। কপালটা কোনো মূর্তির সামনে ঝুঁকাইও না, তো কপালটা কোনো দেবদেবীর সামনে ঝুঁকাইও না, কোনো মাতৃকার সামনে কপাল ঝুঁকাবে না। কপালের মালিক কপাল পাবে কে? সিজদা পাবে কে? যত প্রয়োজন হোক। আমি দেখেছি, আমি খবরও জানি, আমি চোখেও দেখেছি দোস্ত। এই সামান্য একটু চেয়ারম্যান প্রার্থী হইয়া নির্বাচন পাই, নির্বাচন করতে যাইয়া মন্দিরে যাইয়া মুসলমানের সন্তান হইয়া মন্দিরে যাইয়া সেবা দেয়। কথা আল্লাহ আনন্দ জুকা ওয়াদিকুর ইসমা রাব্বিহি ফাসাল্লা বাতুসিরুন হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ারই এমন প্রাধান্য দিয়েছিস ঈমানকে ধ্বংস করে মুসলমানের সন্তান হয়ে একটু চেয়ারম্যানই পাইতে, একটু মেম্বারই পাইতে, একটু এমপি পদ পাইতে জন্য ঈমানকে জলাঞ্জলি দিয়ে কপালটারে তুই মূর্তির সামনে দিলি, মন্দিরের ভিতরে তুই সিংহা উপহার দিলি। কিন্তু আজও পর্যন্ত দেখি নাই কোনো হিন্দু প্রার্থী ভাই, কোনো হিন্দু প্রার্থী ভাই। হ্যাঁ, দেখেছি এমন হিন্দু ভাই মুসলমানদের সাথে মিলে কাজ করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, কিন্তু মসজিদের মধ্যে যাইয়া সিজদা দেয় না। ঠিক না? টাকা দেয়, পয়সা দেয়, খাইতে দেয়। আমি এমন এক হিন্দু জানি প্রায় 10টা মসজিদ করে দিছে, ভালো পয়সা 10টা মসজিদ করে দিছে। মাহফিলে আসে, মাহফিলে আমাদের পক্ষে কথা বলে। এবারও শুনেছি সরমুনের পিসা হুজুরের এক মিটিং এর ভিতরে আঞ্চলিক হিন্দু ভাই দাঁড়াইয়া পিসাবের পক্ষে বক্তব্য দিলেন। আমি তার জন্য দোয়া করছি, আল্লাহুম্মা হাদিহি হিদায়াতান তাম্মা ইহদিহি ইহদিহি ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ তুমি তারে হিদায়াত দান করো, জোরে বলেন আমিন। আল্লাহ এত ভালো কাজ করে, তারে শুধু জবান দিয়ে তো কলমে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু দোস্ত মসজিদে যাইয়া সিজদা দিতে তারে দেখলাম না। ও মুসলমান, তুকো যাওয়া সুন্নতে আহমদ কো যা, এ তুকো যাওয়া সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়া দে নিসবত তোরা। हर लहजा मोमिन के नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारी व गफ्फारी व कुद्दूस जबारूर। ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमीन बंदा खाकी है, उसके नशीबन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है, हकीकत में है कुरान। फितरत में सरूद अज़ाली, फितरत में सरूद अज़ाली। अल्लाह अकबर। आएंगे में एक तासिबाते सूरह रहमान। मुसलमाনের প্রত্যেকটা কাজের মধ্যে ইসলাম প্রকাশ পেতে হবে, কথা বলেন ঠিক না? হরকত में है कि নাড়াচাড়ার ভিতরে, কথার ভিতরে ইসলাম, কাজের মধ্যে ইসলাম, মাথার মধ্যে ইসলাম, পোশাকের মধ্যে ইসলাম। যা করবো না করবো আল্লাহকে সামনে রেখে আমার ঈমান বিক্রি করতে পারবো না, কপালকে অন্য জায়গায় ঢুকাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরক করবি না, কপালে অন্য জায়গায় রাখলে তোর ইবাদতের মধ্যে শিরক ঢুকে যাবে, আকীদার মধ্যে শিরক ঢুকে যাবে। কপালের পাহারাদারি করতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বরে জবান মাইয়াত মারলি মা বাইনা রাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। এ ভালো করে মনে রাখেন, আমার হিন্দু ভাইরা আশেপাশে বহুত আছে, আমি জানি। হিন্দু ভাইদেরকে আমি একটা ধন্যবাদ জানাই, তারা তাদের অস্তিত্বের উপরে মজবুত আছে, তারা তাদের ধর্মের ভিতরে কোনো ভেজাল ঢুকাই নাই। যারা পরিমাণ ভেজাল ঢুকাই না, এত বড় সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি ভারতে কিন্তু ওই পরিমাণ সংখ্যাগরিষ্ঠ হিন্দু না। জনসংখ্যা জরিপের হিসাবে বাংলাদেশের যে পার্সেন্ট মুসলমান, ভারতের ওই পার্সেন্ট হিন্দু না। 100 কোটি মুসলমানের ভিতরে 42 কোটি, 100 কোটি ভারতের মানুষের ভিতরে 42 কোটি মুসলমান। পার্সেন্টে তারা কত? 42%। আর বাংলাদেশে 20 কোটির ভিতরে 1 কোটি 100 কোটি হিন্দু আর 16 কোটি মুসলমান, 17 কোটি মুসলমান। পার্সেন্টে বাংলাদেশে এত বড় মুসলিম অধ্যুষিত দেশের ভিতরে থাইকা একটা হিন্দু ভাইয়ের ভিতরে তাদের ধর্মের মধ্যে কোনো ভেজাল দেখি নেই। কোন হিন্দু জুমার নামাজ পড়তে মসজিদে আসে না, কোন হিন্দু ঈদের নামাজ পড়তে ঈদগাহে আসে না, কোন হিন্দু শবে বরাত আমাদের সাথে
শবে বরাত উদযাপনে আসে না, কোন হিন্দু শবে কদরে আমাদের সাথে মসজিদে এসে দোয়া মোনাজাতে আসে না, কোন হিন্দু আমাদের সাথে আমাদের মতো টুপি পরে না, আমাদের মতো দাড়ি রাখে না, আমাদের মতো জুব্বা পরে না, আমাদের মতো পায়জামা পরে না, পাঞ্জাবি পরলেও কলিদার না, পায়জামা পরলেও কলিদার না, টুপি পরলেও একায়দার না, পাগড়ি পরলেও একায়দার না, দাড়ি রাখলেও একায়দার না। দাড়ি রাখলে এত বড় মোষ রাখে যে দাড়িতে মোষতে চা খাওয়ার ফাঁক থাকে না, তবে ঠিক না? আমাদের কোন তো তাদের মধ্যে নাই। হাত্তাকে একই সাথে দুইজন বন্ধু, হিন্দু একজন মুসলমান একজন, দুর্গা পূজা সরস্বতী পূজা কালী পূজায় আমার হিন্দু দাদা মুসলমান দাদারে দাওয়াত দেয়, আর মুসলমান দাদা দাঁত দাঁত মাঝে মেশাক করে সে বাড়ি যাইয়া লাড্ডু খেয়ে আসে। আসে না? আসে না? আর বৌদির প্রশংসা করতে করতে থ্যাংক ইউ, ধন্যবাদ বৌদি। আমাদের মুসলমান ভাবিরা এত বড় আত্মা করি যাওয়ালা না, তোমার বাড়ি আসলে একবারও তুমি কুলুক না খাইয়ে জাতি দাও না। আর এই বন্ধু হিন্দু বন্ধুরে তুই দোস্ত কুরবানির সময় দাওয়াত দিস তো, দাদা তোমার বাড়ি তো দুর্গা পূজায় যে খেয়ে আসলাম, তুমি কুরবানির সময় একটু গরুর গোস্ত খাতিয়েছো, আসেনি কি দেখিস তো? ও কুরবানির 10 দিন আগে কয় আমার ইন্ডিয়ার ভিসা হয়ে গেছে, আমার ছোট দিদির বিয়ে দিছি ইন্ডিয়া, সেই জায়গায় যাতে হবে, আগে পরে জাতীয় সমাজ যাস কে? ওর হিসাব আছে, এই নারীর বাড়ি যতক্ষণ গরুর গোস্তের গন্ধ আছে ততক্ষণ আমি আসবো না, ঠিক কিনা? আমরা তাদেরকে বলে দিছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো, আমার ধর্ম আমি নিয়ে থাকি। আমরা সূরা কাফিরুন পড়েছি, বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে জানেন তোমার ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি। আমার এই ওয়াজটা হিন্দু ভাইরা গ্রহণ করেছে, তারা আমলে আনে, তাদের ধর্ম তারা আলাদা করে রাখছে, আমার সাথে তারা মিশ্রিত করে না। কিন্তু দুঃখের বিষয় মুসলমানের সন্তান আমরা ওইটা ঠিক রাখতে পারি না। তার হিন্দুর মুখে দাড়ি নাই, আমার মুখে দাড়ি নাই, তার মাথায় টুপি নাই, আমার মাথায় টুপি নাই, তার ছেলে যেখানে যায় আমার ছেলে সেখানে যায়, তার ছেলে যা খায় আমার ছেলে তাই করে। হিন্দুর ছেলে মসজিদে নামাজ পড়ে না, আমারটাও মসজিদে নামাজ পড়ে না। হিন্দুর মেয়ের কপালে টিপ ঠোঁটে আলকাতরা, মুসলমানের মেয়ের কপালে টিপ ঠোঁটে আলতা। এই হিন্দুর মেয়ে যেভাবে চলে মুসলমানের মেয়ে সেভাবে চলে, হিন্দুর মেয়ে যে মেলায় যায় মুসলমানের মেয়ে সেই মেলায় যায়। হিন্দুর মেয়ে যা করে মুসলমানের মেয়ে তাই করে, হিন্দুর ছেলে যা করে মুসলমানের ছেলে তাই করে। হিন্দুর ছেলের যে নাম মুসলমানের ছেলের সেই নাম, হিন্দুর ছেলের নাম জন্টু, মুসলমানের ছেলের নাম জন্টু, হিন্দুটার নাম পল্টু, মুসলমানেরটার নাম পল্টু, হিন্দুটার নাম গোপাল, মুসলমানেরটার নাম গোপাল, হিন্দুটার নাম স্বপন, মুসলমানেরটার নাম স্বপন, হিন্দুটার নাম রাজীব, মুসলমানেরটার নাম রাজীব। তোরে মাটি দেওয়ার পরে ফেরেশতারা এসে যদি জিজ্ঞেস করে মানান্তা তুমি কে, তুমি কবা আমার নাম প্রিন্স। তুই প্রিন্সটা বাংলাদেশে কে? তুই কি পোস্টিং করছিস নাকি? তোরে মাটি দেশে প্রিন্সের দেশে তুই বাংলাদেশে চলে আইছো। প্রিন্স নামে তো মুসলমান হয় না, কলিস নামে তো মুসলমান হয় না, রাজীব নামে তো মুসলমান হয় না, জন্টু বল্টু স্বপন তপন তো মুসলমান হয় না। তোর নাম কি? মহিলা। আমার নাম পপি। আরে পপি মানে তুই কুত্তর বাচ্চা, তা তুই মুসলমানের খবর আছিস কেন? ডিকশনারি খুঁজে দেখেন, ইংলিশ ডিকশনারি পপি মানে কি দেখেন। কত আদর করে তারা খ্রিস্টানরা ইহুদিরা কুত্তর বাচ্চারে নিয়ে কি করে, এই ইউটিউবার তোরা ক কুত্তরে নিয়ে কি করে? এই কুত্তর সাথে প্রেমের ঠেলায় ভালো ঠেলায় কুত্তর বাচ্চার নামে নিজের সন্তানের নাম রাখে পপি। আর তাই আজকে মুসলমান আপনায় নেছে, মুসলমানের নিজের অস্তিত্ব ঠিক রাখে না, মুসলমান নিজের অস্তিত্ব হারায় ফেলাইছে। গায়রাত আর আত্মমর্যাদা বলতে আমাদের কিচ্ছু নাই। কথা বলেন ঠিক ঠিক? কাজেই জুতোর বাড়ি খাই, কাজেই মার খাই, দোষ তাদের দেব না। বিমা কাসাবা তাই দিন না, আমার তোমার কারণে আমরা নিজেরা মার খাই। তোমারে চিনাই যায় না, তোমারে সালাম দেব না, নমস্কার দেব, মুসলমানের ছেলে না কি বুঝাই যায় না, ঠিক না? তোমার জবান রে কন্ট্রোল করো। ওরা মদ খায়, হালাল হারাম বাছাই নাই। ওরা গাঁজা খায়, আবা খায়, হালাল হারাম বাছাই গোটাই নাই। ওদের ভিতরে সুদ আর ঘুষের কোনো পার্থক্য নাই। অমুসলমানরা দোস্ত সুদ রে হারাম জানে না। কথা কোন ঠিক ঠিক না? সুদ রে হারাম। তারা বলে আলবায়ু মিসরুর রিবা, কুরআন শরীফের আয়াতের মাঝে আলবায়ু মিসরুর রিবা। ওরা কাজে ব্যবসা তো সুদেরই মতো, ডাইরেক্ট টাকা লাগাইয়া টাকা লাভ নেওয়া, আর সুদ আলো তো মাল টাকা লাগাইয়া মাল কিছু বেশি নেওয়া। এই যেভাবে ব্যবসা হলো মাল কিনে তার উপর দিয়ে লাভ করা, আর সুদও তো হুবহু তাই, টাকায় টাকায় লাভ করা। তা দোষ কি? দোষ আছে না না? কথা কেন আছে না না?
তারাও খায় আপনিও খান, তারাও যা করে আপনিও তা করেন। তা আপনার জিব্বের তো হেফাজত করতে পারলে না, পাঠার মতো বক্তৃতালে থাকে, কাজায়। এই জিব্বেতে কাজায় না, কাজা গালিগালি গালাগালি বকাবকি। জিব্বের মালিক কে? তাই নিয়ে ছিঁড়ে ফেলাই দেবে। মুরব্বী দেখিস না, মকলেস দেখিস না, যেখানে সেখানে ধম করে পাঠার মতো ভদ ভদ করতেই তালে থাকিস। হ্যাঁ, এই জিব্বের মালিক আল্লাহ তোরে প্যারালাইসিস করে ছেড়ে দেবে, মরার 10 বছর আগে ফেলাই দেবে, কথা বলতে পারবি না, খালি নালাবি আর কানবি। সেই সময় বলবি, মুখ দিয়ে তো কইতে পারবি না, অন্তর দিয়ে কবি রব্বানা আবসারনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন মাওলানা আলী হাসান সাহেব চিল্লাই গেছে, মাওলানা মকসুদ সাহেব চিল্লায়, মাওলানা হেদায়েতুল্লাহ আজাদি সাহেব চিল্লায়, মাওলানা নাসির সাহেব চিল্লাই চিল্লাই কয়ে গেছে। ওই দিন তো কথায় কান দেই নাই, এখন দিয়ে দেখি সবই সত্য। আবসারনা চোখ দিয়ে দেখতেছি, সামিনা ওয়া আবসারনা ওয়া সামিনা, যা শুনছি তা চোখের সামনে দেখতেছি। ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, আর একটা বার সুযোগ দাও, আর কোনোদিন অন্যায় করব না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। এরপরে যখন জাহান্নামে পড়বি, এই সকল অন্যায়ের কারণে আল্লাহ পাকের কাছে সে সময় বারবার চিল্লাই চিল্লাই বলবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। মেহেরবান আল্লাহ, আর একটা বার জাহান্নাম থেকে বের কইরা দাও। এই অন্যায় যদি আর একবার করি, সেই দিন তুমি যত বড় শাস্তি দিও, ও আল্লাহ আর একবার তুমি সুযোগ দাও। আল্লাহ পাক জবাব দিবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ থাকবি, কোনো কথা বলবি না। বহুত বয়ান করা হয়েছে, উলামায়ে কেরাম কথা বলছে, ফাঁকে ফাঁকে বাদাম খাওয়ার জাগর কাটো। কথা কান দাও না, বাদাম খাও। আয় তোর সুপা খসায় ফেলায় স্যান্ডেল দিয়ে বড় ইয়ে, বাদাম জম্বের খান খায় ছেড়ে দেবো। আল্লাহ, এক খেতে 2 ফসল ভালো হয় না। আখের মধ্যে বাদাম লাগালি বাদাম হয় না, আর আখও নষ্ট হয়ে যায়। ওই একই মাটির সার 2 দলে ভাগ করে নিলে খারাপ হয়ে যায়। তাই যদি না হয় তো ওয়াজের খেতে বাদাম খালি হবে কেন? আদবের খেলাফ। আপনারা বাদাম খাবেন, আমি মেহমান, আপনারা বাড়িওয়ালা খাবেন আর আমারে দেবেন, আমার সেটি বাদাম দেন। সবাই মিলে একসাথে বাদাম খাই, পরে ওয়াজ হবে। গেছি মাগুরা এক জায়গা, নাম কই বললাম, বড় বড় মুরব্বী এ পাশে 2-3 জন, এ পাশে 2 জন, চেয়ারম্যানও আছে একজন। 5 ঘন্টা খানি খাওয়ার পরে দেই যে ওকে কিরা জানি 1 প্যাকেট বাদাম দিয়ে গেছে। এই 3 জন ভাগ করে নিয়েছে। তা আমি বললাম যে আপনারা মুরব্বীরা বাদাম খাচ্ছেন, আমি আপনাদের মেহমান, আমার সেটি দেন। আমার 1 মুঠ দিল। আমি বললাম যে আপনারা বসেন, আমরা বাদাম খেয়ে নিই, পরে ওয়াজ হবে। এতক্ষণ টের পাইনি, যখন এই করছি শেষে টের পাইছে। ওয়াজ বাদ্যে বাদাম খাই, এটা মজলিসের আদবের খেলাফ না, কোরআন শরীফের হুকুমের, ফরজ হুকুমের খেলাফ। ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পড়া হয়, তরজমা করা হয়, অন্তরের কান দিয়ে শোনো। এমত অবস্থায় যে তোমার জবান বন্ধ রাখো। কিসের থেকে? খালি কথার থেকে না, জবানের যত কাজ আছে ওয়াজের সময় সমস্ত কাজের থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ঠিক না? জীবনে আর বকাবকি করব। নবী বলেন, মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মেসওয়াক আছে, ঢিলা আছে, কুলুক আছে, দস্তারখান আছে, সব আছে। একটা দোষের কারণে, অন্য সব আমলের কারণে বস্তা ভরে নেকি বিশাল জান্নাত সাজানো রয়েছে আপনার জন্য। যেরকম সুবহানাল্লাহ। শুধু একটা অন্যায়ের কারণে আপনার মুখের আকৃতি নারীদের শরমগার মতো। এখন সব আমল ভালো বিদায় জান্নাতে যাবেন, জান্নাতে কঠিন সাজান সাজাইছে, কিন্তু একটা আমলের কারণে মুখের আকৃতি নারীদের শরমগার মতো। এটা মানুষের চেহারা না বিকলাঙ্গ? বোঝে না, বিকলাঙ্গ না? আর কোন মানুষকে বিকলাঙ্গ থাকা অবস্থায় জান্নাতে দেওয়া হবে না। এখন এই বিকলাঙ্গটুক সারতে পাঠাইতে হবে কোন জায়গায়? হাসপাতালে। সেই হাসপাতালের নাম কি? যেই হাসপাতালে পাঠাইয়া এই বিকলাঙ্গকে চিকিৎসা করা হয়, সেই হাসপাতালের নাম হলো জাহান্নাম ওয়েল। ওই জায়গা ডাক্তার আছে, ওই জায়গা সবকিছু আছে, সোজা করে ফেলবে। এদিক তাকান, কর্মকারের কাছে
কুদাল বানাতি, কুদাল ছিলেন তো, কুদাল কুদাল বানাতি দিয়েছেন। কুদাল বানাতি, কুদাল দিয়ে মাটি কাটতেন, পুকুর বানাবেন। এখন কুদাল লোহা দিয়ে বানাতে হইতো। আপনি 2-3 কেজি রেল পাটি কিনে নিয়ে এসেছেন, তো রেল পাটিও তো লোহা, কুদালও লোহা। যতক্ষণ পর্যন্ত রেল পাটি কুদাল না হবে অতক্ষণ পর্যন্ত রেল পাটিতে গুতলি পুকুর হবে। ওই রেল পাটিরে কুদাল বানাতে হবে না। এবার ওই রেল পাটিরে কুদাল বানাইতে জন্য আতর মাখাইয়া জিব্বেতে চাটলি কুদাল হবে না? বোঝে না? ওরে কি করতে হবে? কর্মকারের সেই বড় আগুনের ভিতরে দিয়ে ফুঙ্কার দিয়ে পোড়ায় হাওয়া দিয়ে দিয়ে লাল টকটকে করে ফেলতে হবে। এরপরে কর্মকার একজন সেকেন্ড যে হেল্পার কর্মকার, ও পাশা বেরোইয়ে কাঁচা দেবে। ওর প্যান্ট পরা থাকলে হবে না, পাশার বেকায়দা বেরোইয়া কাঁচা দিয়ে 5 কেজি ওজনের হ্যামারেরটা নিয়ে ও কুদি মেরে মেরে আঘাত করতে হবে, পিটাইতে হবে, ঠিক না? আর বসা কর্মকারও একটা বাড়ি দেয়, বসা যে সেও একটা বাড়ি দেয়। কিন্তু আমি লক্ষ্য করেছি যে ওই বসালার বাড়িতে তো লোহা বাড়ে, কমে না। বাড়ি তো যার বাড়িতে লোহা বাড়ে সে তো দাঁড়ালোয়ালা, ও বসে একটা বাড়ি দেয় কেন? আমি এই কতদিন দেখতে দেখতে পরে আবিষ্কার করছি যে ওর বাড়িটা লোহা বলানোর জন্য হলো জায়গা চিনে দেয়, এই জায়গা দাও, এই জায়গা দাও। ওর বাড়িতে লোহা বাড়ে না, ও দাঁড়ানো চিনে দেয়, এইখানে মারো, ঠিক না? এবার এই 2 জনের বাড়ির 2 রকম শব্দ, দাঁড়ানোওয়ালার শব্দ জোরে, ছোট বসালার শব্দ আস্তে, দুটো মিলে কি হয়? যেই সেই, যেই সেই, যেই সেই। তার মানে বাইরেওবার যাওয়ার আমি লোহা শোনা হবো না, লোহা লোহাই থাকবো। হয়তো বেশির বেশি কুদাল হবো, বেশির বেশি কুড়াল হবো, বেশির বেশি দা হবো, কিন্তু লোহা শোনা হবো না, যেই, ঠিক না? এখন এইভাবে যদি না পিটানো হয় তাহলে ওই রেল পাটি কি কুদাল পর্যন্ত যাবে? যাবে না। তাহলে এবার ওর রূপ পাল্টাইয়া, রেল পাটির রূপ পাল্টাইয়া কুদালের রূপ না নেওয়া পর্যন্ত আপনার বাড়ির পুকুর খনন করতে পারবেন না, কুদাল হবে না। কাজেই ওরে কুদালের রূপ দিতে পারলে তাহলে পুকুর খনন করা সম্ভব। স্বর্ণকারের দোকানে নিয়ে পীড়িত করলে হবে না, ওরে জিব্বেদে চাটলি হবে না, ওরে তুলো মাখায় মালিশ করলে হবে না, ওরে পাঠাতে যাবে হাসপাতালে কর্মকারের দোকানে, সেখান থেকে পুড়াই পিঠায় সোজা করবে। যে অন্যায়ের কারণে তোমার মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়েছে, ওই অন্যায় জিব্বেদে চাটিয়ে সাপ হবে না, ওটা কোনো নরম চিকিৎসায় হবে না, ওরে পাঠা দিবে ওয়াইল দোজকে, মালিক ফেরেশতা কর্মকারের কাছে দেবে, পুড়াবে পিটাবে, পুড়াবে পিটাবে, পুড়াইতে পিটাইতে পিটাইতে কোটি কোটি বছর পুড়াইয়া পিটাইয়া এরপরে তোমার এই চেহারারে জাগা মতো নিয়ে আসবে। যখন জাগা মতো আসবে দেখবেন কর্মকারের লোহারে পোড়াই পিঠে কুদাল বানানোর পরে দৈরেই কিন্তু আপনারে দিয়ে দেয় না, একটা মালসা ভরা পানি থাকে, থাকে না? ওই পানির মধ্যে গরম কোদাল চুবনি দেয়, ভিজায়, ভিজায় না? না ভিজানো পর্যন্ত হবে না। আপনারও জাহান্নামের মধ্যে পুড়াইয়া ডাইরেক্ট ওখানে ওই মোচন হয়ে গেলে চেহারা পরিবর্তন হওয়ার সাথে সাথে জান্নাতে পাঠায় দেবে না, আপনারও একটা গামলা ভরা পানির মধ্যে চুবনি দেবে, যেই পানিটার নাম আবে হায়াত। ওই জায়গা চুবানোর পরে আপনার চেহারা ফিরে আসবে, পুরুষ হইলে আদম আলাইহিস সালামের মতো, মহিলা হইলে হাওয়া আলাইহিস সালামের মতো, সাইজে পরিমাণ মতো হবে, এরপরে জান্নাতে যাইবেন। ও দোস্ত, এই যে চেহারা পাল্টায় যে জান্নাতের সাইজ করলো, কোন গুনার থেকে চেহারা পাল্টাইলো, কোন কারণে নারীদের শরমগার মতো হইল? জিব্রাইলকে নবী পাক জিজ্ঞেস করলে নবী বললেন, এরা হলো ওই সকল নারী আর পুরুষ যারা কথায় 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 মুখে নারীদের শরমগা উচ্চারণ করে বকাবকি করত। আছে না নাই? প্রত্যেক ভাষাওয়ালারা, প্রত্যেক ইংরেজরা ইংরেজি ভাষায় ওই শব্দ উচ্চারণ করে, আরবিয়ানরা আরবি ভাষায় ওই শব্দ উচ্চারণ করে, বাঙালিরা বাংলায় শব্দ উচ্চারণ করে, হিন্দিরা হিন্দি ভাষায় এরকম করে। সারা পৃথিবীর যত জাতি আছে সকলে বকানি দিতে যে নারীদের শরমগা যার যার ভাষায় উচ্চারণ করে। হুজুর বলেন এদের চেহারা জাহান্নামের ভিতরে নারীদের শরমগার মতো। কিছু কিছু খবিস আছে, আমার রাগ করতে খুব শক্ত ভাষায় কইতে মনে চায়, বাপে ছেলে মেয়ের ওই ভাষায় দিয়ে গালি দেয়, আছে না নাই? বাপের ছেলে মেয়ের ওই ভাষায় দিয়ে গালি দেয়। হুজুর বলেন একটু আগে দেখি জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মানুষের
চক্ষু দুটে দিয়ে দুইটা পুরুষ অঙ্গ বেরিয়ে আসছে। জিব্রাইলকে বললাম, জিব্রাইল এরা কারা? কয় হুজুর এদের নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, এদের ইবাদত বন্দেগীর অভাব নাই, সব কিছু এদের পিছনে বস্তা ভরা, কিন্তু এই চোখে পুরুষ সঙ্গে তাদেরকে জান্নাতে যাইতে ঠেকাই ফেলাইছে। ওই বিকলাঙ্গ চেহারায় যাবে না, এরা কোটি কোটি বছর পড়বে। অন্যায় তাদের কি? কয় এরা পুরুষের পুরুষ সঙ্গ উচ্চারণ করে বকানি দিত, জবানকে কন্ট্রোল করে নাই, এই জবানের মালিক আল্লাহ, এই কথা তারা ভুলে গেছে, এইভাবে অন্যায় করেছে। তাদের বিচার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ওই রকম থাকবে, পুড়াইয়া পিঠে যখন সাইজ হবে তারপরে তাদেরকে আবে হায়াতের ভিতরে ডুবাইয়া জান্নাতে পাঠানো হবে, এর আগে না। ও দোস্ত, জবান রে কন্ট্রোল করো, তাহলে তোমার জন্য জান্নাতের জামিন হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস হয়? এই আমাদের এলাকার মানুষ, আমরা তো আওয়ামী লীগ প্রধান এলাকা, সবই আমরা আওয়ামী লীগ। আমাদের এলাকার কোন আওয়ামী লীগ যুবকের চাকরির জিম্মাদারি যদি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে নেন, ওর কি আর চাকরি নিয়ে টেনশন আছে? আজকে আমাদের গোপালগঞ্জ পুলিশ লাইনে দেখলাম তাগড়া তাগড়া জুয়ানরা প্যান্ট পরা কাঁচা দিয়া দাঁড়ায় রয়েছে, সানাবাইন দিয়ে, পুলিশের লোক দিচ্ছে। আমার মতো আকড়াই বাকড়াই একটাও না, সব সাইজ মতো। সবার কি চাকরি হবে? যে কয়জনের হবে তাদের আগের থেকে এলমে মারেফাতের দ্বারা চাকরি হয়েই গেছে। বাকি কয়জন গেছে 3 নম্বর বাচ্চা পিছনেতে খালি লাফায়, বান বাগে পায় না। আল্লাহ, তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব শেখ সেলিম সাহেব যদি কারো চাকরির দায়িত্ব নেয়, আরে শেখ সেলিম সাহেব নিলেও মিস হইতে পারে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে মিস হয় না, ঠিক না? প্রধানমন্ত্রী যদি করে ব্যানালার ব্যানে বসে, তারও বিমান বাহিনীতে চাকরি হয়ে যায়, ঠিক না? তাই যদি হয়, তাহলে আমার নবী যদি কের জান্নাতের জামিন হয়, তাহলে ওর জান্নাত নিয়ে টেনশন আছে? কোনো টেনশন নাই। হুজুর কয় মাত্র 3টে, অনলি 3টে অঙ্গের পাহারাদারি কর, কপাল, জিহ্বা, শরমগা। কপাল, জিহ্বা, শরমগা, 3টে অঙ্গরে পাহারাদারি কর, তাহলে তুই জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ, কষ্ট হচ্ছে? আমার হচ্ছে, বুঝে থাকার কায়দা নেই। সব রেডি করুন, রাইট করে দিচ্ছি। না না, বাতাস নিলে গলা বসে যায়। মাঝে মাঝে কই না তো ওহী নাজিল হওয়ার সময় আল্লাহর নবী ঘামিয়ে যাইতেন, শীতকালে হলেও ঘামিয়ে যাইতেন। এজন্য আমার মনে হয় কোরআনের বয়ান করার সময় বক্তারা ঘামিয়ে যায়, এটা ওহির বরকত। আমরাও কিছুটা ভাগ পাই, আমরা আলোচনার সময় গাটা ঘামিয়ে যায়, মনে করি যে ওহির বরকত। বাতাস নিলেই এই ওহির বরকত শেষ হয়ে যায়, আমার গলা বসে যায়। কেউ আমার বুকে বা পিঠে একটু মুখ দিয়ে ফু দিলে আমার গলা বসে যাবে। এখন কোনো অবস্থাতে বাতাস নেওয়া যাবে না, ঘামতে থাকবো, বলতে থাকবো। ছোটবেলায় দেখতেন মুরব্বীরা, মনে আছে নাকি? পান্তা ভাত খাইছেন? পান্তা, পানি ভাত, পানি ভাত। এখন তো পান্তা ভাত সারা বছরের মধ্যে একবার খালি চলে। আগে আল্লাহর রহমতে 5 ওয়াক্ত পান্তা ভাত খাইছে। আল্লাহ 1 বছরে একবার খাই ছেড়ে দেয়। যেমন আগে ছেলে মেয়েরা মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজে রব্বির হামহুমা পড়তো, এখন বাৎসরিক একবার মৃত্যুবার্ষিকী করে 2 গরু জবাই দিয়ে গরুর মাথায় উঠাই দিল, বাপরে গুততি গুততি জান্নাতে পাঠাই দিল। এই কয়ে সারা বছর আকাম কুকাম করবে, মৃত্যুবার্ষিকী করে বাপরে বেসতে পাঠায়। সব শটে চলে আসতেছে। আগে কত পান্তা ভাত খাইছে আল্লাহর রহমতে, এখন সারা বছরে একবার পয়লা বৈশাখ পান্তা ইলিশ খেয়ে ছাড়িয়ে দিছি, পান্তা ভাতের হট শেষ। যখন পান্তা ভাত খাইতাম তো শুধু তরকারি কমের কারণে এবং অল্প ভাত দিয়ে অক্ত কাটানোর জন্য। স্বাধীনের পরে কি অভাব, যা আমি দেখছি স্বাধীনের পরের অভাব। ওই সময় পান্তা ভাত কেউ রেগুলার গোশ ভাজি, ইলিশ ভাজি, ভাজা মাছ দিয়ে খাইতো না। কাঁচা মরিচ আর শুকনো মরিচ পোড়া আর পান্তা ভাত, সাথে একটু পিঁয়াজ হলি হয়েছে না, আলি না হয়েছে, ঠিক না?
তো কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খাইতাম কেন? কাঁচামরিচ চাবাইলে মুখে জাল লাগে, মুখে জাল লাগে, এর একটা স্বাদ, ঠিক না? আমি এই পাশে রাজবাড়ি এক মাদ্রাসায় পড়াতাম, আরে কয়ে ফেললাম রে, এনে কাছাকাছি দেখবো হয়ে গেছে এখন সে মাদ্রাসা ওরম নাই আর কি, ভালো হয়ে গেছে। তরকারি এমন ছিল যা গিলার কায়দা নাই। আমার এক ছাত্র, সে খাতি বসে দেয় যে 8টা 10টা কাঁচামরিচ ধমাধম চাবাচ্ছে, 8টা 10টা ভালো জালালা কাঁচামরিচ চাবাইয়ে ভেসে ফেলাইছে। আমি কি করিস? কয় যে হুজুর জিব্বের উস থাকতে এই তরকারি গিলার কায়দা নাই, জিব্বেরে অজ্ঞান করতেছি, এরে ক্লোরোফর্ম করতেছি, জিব্বের আগে অজ্ঞান করি, পরে ওই ফাঁকে গিলিয়ে ফেলবো, খাতি তো সেটি হবেই। তাহলে কাঁচামরিচ তো 2 কামড় দিলি জাল লাগার হক, জাল লাগিয়েই যায়, তারপরে কে কামড়ানোর দরকার আছে? নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, এরপরেও পান্তা ভাত খায়, আর এরপরে আবারও কাঁচামরিচ চাবায়। এখন যদি কই যে তুই কাঁচামরিচ তো 2 কামড় দিলি, তোর জাল যেটুক লাগার দরকার লাগছে, পরে খাইস কে, এরপরে বাচ্চা বাস কে? কয় যে ওই কান্নার ভিতরে আর সুশালুর ভিতরে নাক দিয়ে পানি পড়ার মধ্যে একটা মজা আছে, ঠিক না? ওয়াজের ভিতরে ঘামবো, কষ্ট হবে, এই ঘাম জড়ার মধ্যে একটা মজা আছে, এজুড়ে গেলে সেই মজা থাকে না। এই জন্য প্রত্যেক কামড়ে কামড়ে কাঁচামরিচ। আল্লাহু আকবার। এই যাহা কিছু বলেছি, এই সব কিছুর সমন্বয়ের নাম হলো ইবাদত। জোরে বলেন কি নাম? ইবাদত। ইবাদত বুঝেন না? ইবাদত মানে আব্দ মানে গোলাম, আব্দ মানে কি? গোলাম। গোলাম বুঝেন তো? চাকর। আব্দ মানে কি? চাকর। আর আরবিতে বলে গোলাম, ফার্সিতে বলে গোলাম, আরবিতেও কয় গোলাম, ফার্সি উর্দুতে কয় গোলাম, আমরা গ্রাম্য বাংলায় বলি চাকর। তো যতক্ষণ পর্যন্ত চাকরি থাকবে অতক্ষণ পর্যন্ত চাকর, যতক্ষণ পর্যন্ত গোলামি থাকবে অতক্ষণ পর্যন্ত গোলাম, যতক্ষণ পর্যন্ত আবদিয়াত থাকবে অতক্ষণ পর্যন্ত আব্দ মানে গোলাম। আর তার নামই হবে আবেদ। তার নাম কি? ঠিক না? ইবাদত ছাড়া আবেদ হওয়া যায় না, সুন্নাত ছাড়া উম্মত হওয়া যায় না। এই যুবক আমার দিক তাকাও, যদি ওয়াজ বাড়ি না নিতে পারো, যাও এক্ষুনি যে ঘুমায় থাকো, মা ভাঙ্গে গেলে আমার কিছু আসে যায় না। এলোমেলো হইলে আমি মন খারাপ করি না। যে কয়জনের ভালো লাগে সেই কয়জন শুনবা, যাদের খারাপ লাগে পছন্দ হয় না, বাড়ি যে ঘুমাবা কাজে লাগে। এতক্ষণ পর্যন্ত যাহা কিছু বলেছি অর্জনীয় গুলোর নাম ইবাদত, বর্জনীয় গুলোর নাম ইবাদত। যাহা করবেন তাহা ইবাদত, যাহা না করবেন তাও ইবাদত। বুঝেন নাই মাসালা? নামাজ পড়বেন ইবাদত, রোজা রাখবেন ইবাদত, পর্দা করবেন ইবাদত, হালাল খাবেন ইবাদত, সিজদা দেবেন ইবাদত, তিলাওয়াত করবেন ইবাদত, ফরজ করবেন ইবাদত, ওয়াজিব আদায়তে ইবাদত, সুন্নত আদায়তে ইবাদত। অর্জনীয় যা কিছু করব সবগুলোর নাম ইবাদত। এর এগেনস্টে যে হারামগুলো আছে, নিষিদ্ধগুলো আছে, তার মধ্যে ইবাদত আছে। সেটা হলো জিনা না করা ইবাদত, চুরি না করা ইবাদত, মদ না খাওয়া ইবাদত। কতক্ষণ? সিনেমা হলে ঢুকছেন, 2.5 ঘন্টা 3 ঘন্টা শো দেখবেন, টিকিট কাইটে নিয়ে ভিতরে ঢুকছেন, যাইয়ে টিকিটটারে টাইম দিয়ে ছিঁড়ে ফেলাই দিয়েছেন। কোন কথার পর? আরে কপাল, নাসির হুজুর কইছে, আমাদের গোপালগঞ্জের হুজুর বলছে, যেই অবস্থায় আমি আসি ওই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, হতেই তো পারে, তাহলে সেই অবস্থায় আমার মরণ হলে হাসরে উঠতে হবে সেই অবস্থায়। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। নবী পাক বলেছেন, হে দুনিয়ার মানুষ, যে অবস্থায় তুমি আছো ওই অবস্থায় তোমার মরণ হবে, আর যে অবস্থায় মরণ হবে ওই চেহারায় তুমি হাসরের মাঠে উঠবা। আরে আমি আছি সিনেমা হলের মধ্যে, এই অবস্থায় যদি আমার মরণ হইয়া যায়, তাহলে সিনেমা হলের সাথীদের সাথে আমার হাসর হবে। নিশ্চয়ই এটা জান্নাতি প্যাসেঞ্জার না, এইটা না জান্নাতি পার্টির চেহারা না। মদ খাইতে বোতল হাতে নেছো, একেবারে গিলাস রেডি করে ফেলাইছো, আবার ট্যাবলেট হাতে নিছো, গিলে ফেলবা। এখনো মুহূর্তে তোমার মনে পড়ছে, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, হাসরের মাঠ হবে আবার এবাখরদের সাথে, গাঁজাখোরদের সাথে, ট্যাবলেট খোরদের সাথে আমার হাসর হবে। ওরে ওই অবস্থায় হাসর হইলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই ভয় পাইয়া ট্যাবলেটটা ফেলাই দিছো, সিনেমার হলেতে টিকিটটা ছিঁড়ে ফেলাই দিয়ে চলে আসছো, জারি গানের মধ্যে যাই ওখান থেকে চট করে উঠে চলে আসছো। দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায় হিন্দু ভাইদের সাথে
যাইয়া ভয় পাই ও জায়গা থেকে চলে আসছো, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমারে কি পুরস্কার দেবে, ওই জায়গা থাইকা যে পরিমাণ গুনাহ কামাই করতে সমপরিমাণ নেকি দিয়ে দেবে। আল্লাহ যাহা কিছু করিব তাহাই ইবাদতে পরিণত করিতে হইবে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। নামাজ পড়বো, আদা করেন নামাজ, একটু কোন নামাজ শুক্রবারে খালি, মাঝে মাঝে ঈদিন নামাজ, সুযোগ পালি, রেগুলার না, 5 ওয়াক্ত জামাতের সাথে। কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো তোমার রবের ইয়াকিন আসার আগ পর্যন্ত। জোরে বলেন কি আশা? তাহলে বোঝেন আমার কথা। ইবাদত করবা কার? কতদিন? ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন বলেন একটু। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস। যেই বিশ্বাসের মধ্যে যারা পরিমাণ সন্দেহ নাই তার নাম হলো ইয়াকিন, তার নাম গাঢ় বিশ্বাস। আল্লাহর প্রতিও তোমার পরিপূর্ণ গাঢ় বিশ্বাস নাই। আপনার আমার কাহারও আল্লাহর প্রতি এখনো পর্যন্ত গাঢ় বিশ্বাস তৈরি করতে পারি নাই। যদি আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস 100% ইয়াকিন তৈরি করতে পারতেন, নিশ্চয়ই বুঝিয়া সুঝে একটা সগীরা গুনাহ করতেন না, সুদে টাকায় হাত দিতেন না, ঘুষে টাকায় হাত দিতেন না। 100% বিশ্বাস যদি আল্লাহর পর থাকতো, ফজরের নামাজ কাজা হইতো না। ও মুসলমান, বিশ্বাসের মধ্যে ত্রুটি আছে বিদায় তোমার আমলের মধ্যে ত্রুটি প্রমাণিত হয়। আয-যাহিরু তাদুল্লু বিতাদুল্লুল আয-যাহিরু তাদুল্লু আলাল বাতিন। বাহ্যিকটা প্রমাণ করে ভিতরের উপরে, কিন্তু একটা জায়গায় কাহারও গাঢ় বিশ্বাসের কমতি নাই। আল্লাহর প্রতি অবিশ্বাস করো, ও জায়গা গাঢ় বিশ্বাস নাই। জান্নাতের প্রতি গাঢ় বিশ্বাস নাই, জাহান্নামের প্রতি গাঢ় বিশ্বাস নাই, কবর আযাবের প্রতি গাঢ় বিশ্বাস নাই, কিন্তু 100 বিশ্বাস আছে একটা কাজের প্রতি, সেইটা হলো মরণ। মরবেন না? মরা লাগবে না? এই যুবক লাগবে? বেঁচে থাকার কায়দা আছে 500 বছর, মরতেই। এর নাম হলো 100 ইয়াকিন। আল্লাহ কয় ইবাদত করবি কতদিন? যতদিন আমার নিয়ামত ভোগ করবি। আমার দুনিয়ার নিয়ামত যেদিন ভোগ করা বাদ, ওর পরে ইবাদত করা লাগবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবী কয় মানুষ মরে গেলে কোনো আমলের দরজা খোলা থাকে না। নামাজ পড়া যায় না মরার পরে, রোজা রাখা যায় না মরার পরে, কোরআন তিলাওয়াত করে না মরার পরে, চরমুনায় যাওয়া যায় না মরে যাওয়ার পরে, তবলিগি যাওয়া যায় না মরার পরে, ফরজ হাদিস সুন্নাত কোনটা আমল করা যায় না মরার পরে। কথা কান ঠিক ঠিক না? কিন্তু দোস্ত, মরার পরে আল্লাহ কেন এগুলো বন্ধ করে দিলেন? কয় মরার পরে আমার নিয়ামত ব্যবহার করবি না, আমিও তোর কাছ থেকে কিছু চাই না। বাইচে থেকে পানি খাবি, বাইচে থেকে ভাত খাবি, বাইচে থেকে গোশত খাবি, বাইচে থেকে জমিন ব্যবহার করবি, জীবিত অবস্থায় সূর্য চন্দ্র ব্যবহার করবি, আমার নিয়ামত যতকাল ব্যবহার করবি। এটা হলো ইয়াকিন আর মরণ আসার আগ পর্যন্ত। কাজেই এগুলো যতদিন ব্যবহার করবি, ইবাদত ততদিন করিতে হইবে। দস্তারখান সুন্নাত। কোন দস্তারখান? দস্তারখান টেবিল সুন্নতের খিলাফ। টেবিল সুন্নতের, টেবিলে খানা খাওয়া সুন্নতের খিলাফ। এই দস্তারখানের পর আমল করবেন কতদিন? তবলিগি থাকবেন যতদিন। তবলিগি যাইয়া আরে কপাল, একটা সুন্নত ছাড়ে না। ভাতও খায় দস্তারখান, রুটি খায় দস্তারখান, পান খায় দস্তারখান, বিড়িও খায় দস্তারখানে। আরে খায় বিড়ি, আমি জানি। তবলিগি গেলে শুরুতেই যাইয়া কুতুব হয়ে যায় না, এক চিল্লে পর্যন্ত পায়খানার মধ্যে বলাইয়া বিড়ি খায়। আল্লাহর রহমতে সেখান থেকে ঘুরিয়ে গাইয়া আসার শেষ দিক যাই আল্লাহ তাআলা সাইজ করে দেয়। তো ও জায়গা সব কাজে দস্তারখান, বাড়ি আসার পরে দস্তারখান, সে খান সাহেবের খবরই নাই। ও জায়গা যাইয়া বিস্কুট মুড়ি চানাচুর যা খাও দস্তারখান। তাহলে এই দস্তারখান যদি সুন্নত হয় 100 শহীদের সওয়াব। কন্যা সুবহানাল্লাহ। মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খেওয়ানিন ওলা খুব ওলা সুকুরুজাতিন ওমা খুবিজালাহু মুরাক্কাকুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চেয়ার টেবিলে খানার ব্যবস্থা ছিল না। কয় যে হুজুরের জামানায় ছিল না, তো চেয়ার টেবিল থাকলেই তো হুজুর বসতেন। ও সূরা, যদি হুজুরের জামানায় চেয়ার টেবিল না থাকবে তা হাদিস খান সেই জামানায় বানালো কিনা?
কথা কন না কেন? এই চেয়ার টেবিলের শব্দ উচ্চারণ করে যে তিরমিজি শরীফের 2য় খণ্ডের 1ম হাদিস, এই হাদিসটা তো সেই আমলের। যদি চেয়ার টেবিল না থাকবে তা বললেন কেন? ঠিক কিনা? সুন্নতি দস্তরখানে বসে খানা খান, ইজ্জত বাড়বে। খাবার পড়ে গেলে খাবেন, তবে দস্তরখানটা বানাতেই হবে। দৈরি এই একটা কিছু বিষয় দেন। আমি এক জায়গা ওয়াজের পরে গেছি, সুন্নতের চেয়ার টেবিলের বিপক্ষে দস্তরখানের ফজিলত বয়ান করছি। ঘরে গেছি খানা খাতি, যে চেয়ার টেবিলই বসাই দিছে। আমি উড়ে কপাল, এ যদি কেউ দেখে তাহলে সর্বনাশ, যে হুজুর এই মাত্র সুন্নতের বয়ান করে আসলো চেয়ার টেবিলের বিপক্ষে, আর নিজে এসে চেয়ার টেবিল। এ তো মানুষের ভয়, বাকি আল্লাহ আল্লাহ রসুলের কাছে জব দেওয়া লাগবে না। আমি চেয়ার টেবিলে বাড়িও খাই না, আপনার বাড়িও খাবো না। বসছি, আমি করলাম যে দস্তারখান দেন, যে দস্তারখান খুঁজে এই পায় না। পয়লা তো দস্তারখান সে খান সামনে চেনেই না কেউ। পরে বুঝাই দিলাম, পরে তা নাই। এরপরে গামছা একখানা নিয়ে দেশে। দস্তারখান তো এজন্যই যে নিচেই কোনো খাবার পড়লে যাতে খুঁটিয়ে খাওয়া যায়, তুলে খাওয়া। দস্তারখান দেশে গামছা, তাতে যেন কেডায় সর্দি আলাম নাক মুছিয়ে আর গাঢ় গাঢ় গিয়ে রঙের এত খানিক টানাইতেছি। তাই বলছে আমার প্লেটের কোলের সাইডে, ওর মধ্যে ভাত পড়লে খাওয়া যাবে? মুসলমান দস্তারখান খুঁজে পাও না। আল্লাহু আকবার। এই জামানায় দস্তরখানের পর আমল করলে আল্লাহ নবী কয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। 100 শহীদের সওয়াব তোমারে দেয়া হবে। স্টাইল থাকে না, একটু পয়সা করি দিয়ে সাংসারিকভাবে গ্রাম পর্যায়ে বাবে উঠলি প্রথমে ডাইনিং টেবিল। সুবহানাল্লাহ। এতদিন খাইছে চুলোর পিঠি রান্নাঘরে পিড়ে পাশার তলে দিয়ে, প্লেটও ছিল না, কোলের মধ্যে মাখাই নিয়ে পাটায় মাখাইয়ে সেনতে খাইছে। আর আজকে একটু পয়সা হওয়ার সাথে সাথে ডাইনিং টেবিল ছাড়া খেতে পারি না। বঙ্গি সে কুয়োরা বেশি আছে না, নাই কথা না? নিচেই বসে খাও, ভাত পড়ে গেলে খুঁটিয়ে খাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে যে বলছে, হুজুর এত সম্পদ আল্লাহ তো দিতেই আছে, যে ব্যবসায় হাত দেয় সেই জায়গাতে ঢালিয়ে পড়ে। আমি তো হিসেব রাখছি যে ইবাদত বন্দেগী কম হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি যাতে গরিব হই, একটু সম্পদ কমে যায়, এই দোয়া করেন দি হুজুর। এর একটা আমল শিখে দেন। হুজুর কয়, মিয়া, হুজুরের তো জামাই কয়, মিয়া এই গরিব হওয়ার সিস্টেম হলো হাতের থেকে পড়ে যাওয়া খাবার তুলিয়ে খাবা না, তাহলে তুমি আস্তে আস্তে গরিব হবা। তো হযরত উসমান খানিক চিনতে পারছে এই কি হয় নাকি। তারপরে দেখি এত পয়সা তর্ক ঠেয়াতে পারতেছি না, একটু কুমানোর জন্য কিছুদিন দরকারে এই করি। উটের পিঠে বসা খেজুর খায়, অর্ধেক খেজুর খাওয়ার পরে আর অর্ধেক খেজুর নিচে পড়ে গেছে। হুজুর দূরের থেকে দেখতেছে যে দেখি উসমান কি করে, উটের তেল নামিয়ে সেই অর্ধেক তুইলা পরিষ্কার করে তাই খাইয়ে এরপরে উটের পিঠে বসে। হুজুর কয়, তুমি গরিব হবে না কোনোদিন। সুবহানাল্লাহ। আর আমরা ভাত খাইয়ে যাই, তার ভিতরে অর্ধেক থেকে যায়, ক্লিয়ার হয়ে সাইডে পরিষ্কার করে খায় না। আঙ্গুল চাটলি ইজ্জত যায়, প্লেট খাইয়ে খালি ইজ্জত যায়। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের একটা গল্প আমি শুনেছি, সত্য মিথ্যা আল্লাহ মালুম আর বক্তারা মালুম। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে পশ্চিমা দেশের বড় বড় নেতাদের সাথে এক মিটিং, ইহুদ নাসারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান মিলে বিরাট এক মানে কি বলা হয় কনফারেন্স। এই জায়গা ওনাদের খানার ইন্তজাম, তো খাইতে বসছে। তারা তো কেউ আছে ওই যে বাঁশের কাঠি দিয়ে কোটায় কোটায় খায়, আর যারা আদ্যে খায় তা বেশিরভাগ ওই রুটি মুটি সব বাও আদ্যে খায়। এরপরে খাইয়ে পয় পরিষ্কার না হলে হাড়ে গোস্ত থাকলি, গোস্তে আল্লাহ হাড্ডি থাকলি তা ধরিয়ে কামড়াই কুমড়ে খায় না, ও আদাবিদে ফেলাই দেয়। তো শেখ সাহেব সবগুলো পরিষ্কার করে খাইয়ে দেয়, প্লেটও আঙ্গুল টাঙ্গুল সুন্দর করে চাইটে খাইছে, আর খাইছে ডাইরেক্ট দিয়ে। এই দেখে উনারে ধিক্কার দিয়ে বলতেছে, শেখ সাহেব আপনার দেশের এই বানরে আর কুকুরে কিভাবে খায় বলেন তো? মানে কুকুরে আল খায়, তারপরে এই মানে বেদে সাইটে সুইটে খায়। এই জন্য উনারে বলতেছে যে আপনার দেশের প্রাণীরা এরা কে কেমন খায়। তো উনি বলতেছেন যে আমার দেশের বানরে বাওয়াজ দেখায় আর কুত্তয় আদাবি দেখায়। কুত্তয় সাফ করে খায় না, আর বানরে আদা বামাজ দেখায়। উনারে মায়ের দিতে গেছে যা দিয়ে, তাই দিয়ে উনি মারি দিছে। কতক্ষণ ঠিক না? মুসলমান সাইটে খায়, মুসলমান ডানে হাতে খায়।
চাটা খায় বামাই দিয়ে, সাথে আবার সিগারেট চষে ডাইনেট দিয়ে। কি আর সিগারেট ডাইনেট দিয়ে কাজ সুন্নত না, তাই বলি সিগারেট তো চাটা ডাইনেট দিয়ে ধর। একই সাথে সিগারেট আর চা খায় বামাই দিয়ে, সিগারেট ধরে ডাইনেট দিয়ে। কত বড় অ্যানিম্যাল, কত বড় মানকি, কত বড় বান্দর, কত বড় বিয়াদব। এরা ইতিহাস বিশ্বাস করে যে ওই কি কয়, কে যেন কয় মানুষ পয়দা হয়েছে বান্দরের থেকে। ডারউইনের মতবাদ মানুষ হয়েছে বান্দরের থেকে। এই জন্য ওদের মতবাদ ওদের কাছে ঠিক আছে, এই জন্য ওরা বান্দরের মতো বামাজ দেখায়। যারাও বান্দরের মতো বামাজ দেখায় মুসলমানের সন্তান, তুমিও ওই আকীদায় বিশ্বাসী, তোমারও মনে হয় সেই জায়গা থেকে কিছু 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 করে আসতেই বলতে হয়েছে। ঠিক ঠিক না? খাইবেন কোন হাত দিয়া? সব মিলে ইবাদত কতদিন করবেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার আগ পর্যন্ত সব সুন্নাত ঠিক থাকবে তো? দাড়ি রাখে, কিছুদিন দাড়ি রাখছে, একটুক দাড়ি। দাড়ি রাখছিস কে? কয় যে একটা ছবি করব, সেই জন্যই। তোরে স্যান্ডেল দিয়ে বাড়ি হবে ফেরেশতা। এই দাড়ি ছবি রাখার জন্য কোনো আলাদা সুন্নত আছে নাকি? তা আবার রাখছে এদিক দিয়ে কাটিয়ে কুটিয়ে সাটিয়ে ছুটিয়ে, এই থুতির উপরে কয়টা, ওর বগলও যে সাইজ, দাড়িও সেই সাইজ। এক মুঠের আগে দাড়ি কাটলে কবিরা গুনাহ, এক মুঠ হওয়ার আগে দাড়ি ছাটা কবিরা গুনাহ। ওই দাড়িরে দাড়ি কয় না, ওই দাড়িরে সুন্নত মনে করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এক মুঠের আগে দাড়ি সাইটে কাইটে খাটো করে রেখে যদি দাড়ি মনে করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। মুসলমান তো সে থাকবেই না। ইমাম সাহেব যদি এক মুঠের আগে দাড়ি ছাটে, ওর পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। যদি কোনো মসজিদে কোনো ইমাম সাহেব যদি যুবতী মেয়েকে খোলামেলা পড়ায়, স্কুলে পড়াক, মাদ্রাসায় পড়াক, মক্তবে পড়াক, যুবতী মেয়েদেরকে বেপর্দা সামনের কর পরে বসে পড়ায় কোন ইমাম সাহেব, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কোন ইমাম সাহেব যদি চুল দাড়িতে কালো কলম লাগায়, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আসালুল ফতোয়া 3য় খণ্ড বাবুল ইমামতের মধ্যে খুঁজে দেখেন। কথা বলেন তো? যাহা কিছু করিব সব সুন্নতি তরিকায় অনুযায়ী করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন এই ইবাদত করতে করতে, ইবাদতের মধ্যে যে ইবাদত করে তারে কয় আবেদ। আর আরবিতে আবেদের থেকে ইসমে তাফজিল উলামায়ে কিরাম জানে আবুদ, আবাদ, আফআলু, আবাদু, সবচেয়ে বড় আবেদ। ইবাদত করনেওয়ালার ভিতরে পার্থক্য আছে না? ভাই সদস্য ইবাদত করছে, আমিও ইবাদত করছি, ঢাকার হুজুর ইবাদত করে, আমিও ইবাদত করি। ইবাদত করনেওয়ালার মধ্যে পার্থক্য আছে। তা আল্লাহর নবী কয়, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সংক্ষেপে সবচেয়ে বড় আবেদ বানাই দিতে চাই। হুজুর যেভাবে বলছেন, আপনারা কি সবচেয়ে বড় আবেদ হতে রাজি আছেন? কথা বলেন, আছেন? বলবো, আমি বলবো। হুজুর বলে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যত প্রকার হারাম আছে এইগুলো ছেড়ে দাও। বোঝে না? যত প্রকার হারাম আছে এগুলো ছেড়ে দাও, তাহলে তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় আবেদ হয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। হারাম কি কি জানা আছে না? সুদ খাওয়া হালাল, ঘুষ খাওয়া হালাল, সমিতির টাকা আনা হালাল, চুরি করা হালাল, ডাকাতি করা হালাল, মদ গাছ মারা, রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কাঠ মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা মারা, বয়স্ক ভাতা মারা, গর্ভবতী ভাতা মারা, করোনার ভাতা মারা, এগুলো সব হালাল। জোর হলো না? টাকলু শুয়ে প্যান্ট পরা, ইংরেজি কাটিং এ চুল কাটা, কুত্ত সুলা দিয়ে ছাদের উপরে সাইডে রাখছে। কতক্ষণ না কা? এরপরে এদিক 3 পোষ, ওদিক 3 পোষ, এর নাম চোর কাটিং। আগে ছোটবেলা দেখতাম চোর ধরা পড়লে চুল এদিক সেদিক কেটে দিত, তাই কাটে 2600 টাকা দিয়ে। এই চোর কাটিং কাটার মজুরি হলো 2600 টাকা। এটা হালাল না হারাম? দাড়ি কাটা, নাভি বের করে, পাছা বের করে, প্যান্ট পাজামা লুঙ্গি পরা, বেপর্দা করা, মহিলারা মুখ খুলে 14 শ্রেণীর পুরুষ ছাড়া অন্য মানুষের সামনে যাওয়া হারাম। এই যত হারাম আছে গুনিয়ে গুনিয়ে, আলটালা, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জাল দলিল, বেড়া, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, শনিবার, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, জারি, যাত্রা, কলসা, গাজীর গান, গুণযাত্রা, সিনেমা, দাঁড়াই মুতা, খাড়াইকা, আইটে আইটে পায়খানা করা, এই যা যত হারাম আছে, ইবাদত কিছু করো আর না করো, হারাম কয়টা ছাইড়া দাও। নবী কয় তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। সংক্ষেপে বড় আবেদ হয়ে গেছে। এরপরে আরো 4টি কথা আছে, একটু কইয়েই ছাড়িয়ে দেবো, পরবর্তী হুজুর রেডি হয়ে গেছে। 2 নম্বর হলো, হুজুর বললেন, এই এদিক তাকান,
বড় লোক হইতে চান নাকি? বড় লোক, ধনী ধনী ধনী? হ্যাঁ, মিথ্যে কথা। ধনী হতে চান না, তার টাকা কটা দেন আমার কাছে, মাদ্রাসা দিয়ে দিন। কোনো জায়গায় কাজ করলে দিয়ে পয়সা বেশি চান, তাই মাথা নাড়ান কে? আমি ধনী হতে চাই, আপনারা না চাইলে কে? আল্লাহ আমি চাই, ধনী হতে চাই। আল্লাহ যদি আমারে পয়সা দেয়, এই যে মঈন ভাইয়ের ভাইকে পয়সা আছে, আল্লাহর রহমতে দিতে পারতেছে, এই অজাপাড়াগায় এত সুন্দর একটা মাদ্রাসা করছে, ঠিক কি ঠিক না? আমার আল্লাহ পয়সা দিক, আল্লাহ আমারে পয়সা দিক, কোটি কোটি টাকা দিক, আমি সেরকম মাদ্রাসা করবো ইনশাআল্লাহ। কাজে আমার বড় লোক দরকার, আপনাকে দরকার আছে না? টাকা না হলে দান করবেন কি? টাকা না হলে কুরবানি করবেন কিভাবে? টাকা না হইলে সবকিছু করবেন কিভাবে? ভালো কাজ করতেও টাকা লাগে। খুদাবান্দের রুজি বা হক মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পকেটে টাকা থাকলে নামাজ কালামও ভালো হয়, পকেটে টাকা না থাকলে সুরকিরা তো মনে আসে না, ঠিক না? নামাজে দাঁড়াইছে, পকেটে নাই, চাইরে নাও, পিছন দিয়ে যায় মাইয়ে খালি করছে, আব্বা তাড়াতাড়ি নামাজ শেষ করো। আমি ওই যে লিস্টি দিয়েছে 5,000 টাকার বাজার করতে হবে, এ লোক আত্মাহেতুতি যাইয়ে সালামি ফিরে না, মাইয়েতে পিছনে জামার কলার ধরে টানতে, তুই ওঠো, সালাম ফিরানো লাগবে না, বাজার করতে বেরোছেন দিয়ে। পরে উঠে কয় যে আব্বু তুমি এত সময় তো আত্মাহেতুতি লাগাও না কোনোদিনও। কয়েছে আমি মাসে আত্মাহেতু সালাতে পারতেছি না। আত্তাহিয়াতুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু গায়রিল মাগদুবিতে গেলি মনে হয় যে আত্তাহিয়াতুর মধ্যে তো গায়রিল নাই, আবার গুড়ায় এসে আত্তাহিয়াতুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 5,000 টাকার বাজারে চিনতে আত্তাহিয়াতু চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কাজেই পকেট ভরার টাকা থাকলে আত্তাহিয়াতু জায়গা মতো যায়। আমি ধনী হইতে চাই, আপনারা চান? হুজুর কয় সবচেয়ে বড় ধনী হওয়ার জন্য সবক হলো, বলবো বলবো, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যারে যতটুকু দিয়েছে তাই পাইয়ে খুশি থাও, তাহলে তুমি বড় লোক। আমারে যা দিয়েছে আমি আলহামদুলিল্লাহ, এতে নামাই ফেললে আল্লাহ পারে কি পারে না? পারে না? কিচ্ছু দেয় নেই, অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক আছে, ভ্যান চালায় খাতি পারি, অনেকে তো তাও পারে না, তার চেয়ে আমি ভালো আছি না? আমার আল্লাহ কোটিপতি বানায়নি, কিন্তু এখন কুদাল দিয়েছে মাটি কেটে খেতে পারি, কত মানুষ তাও পারে না, ঠিক না? এক ফকির বসে বসে ভিক্ষা করে, আর এক ফকির খোলা, এক ঠ্যাং খোলা, আর এক ঠ্যাঙে আর এক পাশে বাঁশ বাঁধায় ভিক্ষা করে। আমি নিজে চোখে দেখছি। এই হাঁটা ফকির যাইয়া তার ব্যাগের থেকে বেরোইয়া খোলা বসা ফকির 5টা টাকা দিছে। কইলাম যে ভাই তুমিও ফকির, ও ফকির, তা তুমি ওরে দাও। ভাই আল্লাহ তাআলা ওরছে আমাকে ভালো রাখছে, আমি তো কত জায়গায় জাতি পারি, ও তো কোনো জায়গায় জাতি পারে না, আমি ওই ফকির ইচ্ছে ভালো আছি, তাহলে এই ফকিরটা ধনী, কথাখান ঠিক না? আবার কত ফকির আছে যে বাড়ি বাইরে এসে বসতেও পারে না, বিছানে শুয়ে রয়েছে, তার চাইতে বসা ফকিরটা ভালো। কাজেই নিজে যে অবস্থায় আছি সেই অবস্থার পর শুকর আদায় করেন। কেমন আছেন আপনারা? অর্থনৈতিক কেমন আছেন? সত্যি ভালো আছেন? মনের থেকে কইছেন? তাহলে আল্লাহ তাআলা আরো সম্পদশালী করে দেবেন, ধনী বানায় দেবেন ইনশাআল্লাহ। অরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগদান নাস। সবচেয়ে বড় ধনী হয়ে যাওয়া যদি আল্লাহর দেওয়া বন্টনের উপরে সন্তুষ্ট থাকতে পারো, ঠিক আছে না? এরপরে মোমেন হইতে চান? মোমেন বলেন, মোমেন হতে চান? কেন চাবেন না? কদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সব সফল, জান্নাতি, কোন সুবহানাল্লাহ। তাহলে কি হবেন? মোমেন হবেন তো? আল্লাহ নবী কয় নাসির তুমি বলে দাও মোমেন হওয়ার জন্য সহজ পথ, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। ও বাড়ি ছেলেরা, গাছ লাগানোর পোক, গাছটা লাগাবা এমন জায়গায় যেন প্রতিবেশীর ক্ষতি না হয়। তোমার গাছগুলা এখন তো ছোট গাছ, একটু গুলা লাগাইছে একেবারে আলির মাত্র 1 ইঞ্চি এই পাশে, ও যে 10 বছর পর এত মোটা হয়ে পাশের জমির পর চলে যাবে আধা হাত, সেই সময় তো তোমার সাথে খুনোখুনি লাগবে, ঠিক কি ঠিক না? পরিমাণ মতো দূরত্ব বজায় রাখো, এমন জায়গা গাছ তাদের ফসল টসল নইতে কষ্ট না হয়, খেতা কাপড় শুকাইতে কষ্ট না হয়, এমন ভাবে খেয়াল রাখো। তোমার বাড়িও বানানো যায় না, মশারি বানালিও মশা করণি করে ডুয়ে যাওয়ার মধ্যে। জানি যে দাওয়াত দিয়ে পোল্ট্রি দিয়ে একটু খেসাড়ি মেসাড়ি রাইন দিয়ে তাই খাতি দেয়, দাওয়াত দেশে বড় হয়ে পোল্ট্রি দিয়ে তেহারি রান্না করে, ও যদি উনারে দেয় না আমি ওগুলো খাতে পারি না, তা তুমি পারো না, তবে এটাকে 1 হাতি দাওয়াত দেশো কেন? অত জমিদারি বড় বাপের খানা না খায়, তুমি ভালো খানা 10 জনে খাও, যাবে তারা খাইয়ে পরাণ করে তৃপ্তি সহকারে খুশিয়ে দোয়া করে, ঠিক না? ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। 5 নম্বর হলো ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কলব।
দুনিয়ার কোনো আনন্দ ফুর্তি করে বেশি হাসাহাসি করো না। আমি বয়ানের ভিতরে আমার বাচনভঙ্গি এটা, আমি আল্লাহর কাছে মাযেরাত পেশ করি, আমার বাচনভঙ্গি এটা, আল্লাহর কসম আপনাদের হাসানো আমার মাকসাদ না, আমার বাচনভঙ্গি এরকম, এতে কেউ হাসে কেউ কাঁদে। আমি এখানে শক্ত শক্ত কথা বলি, শক্ত কথা কইতে গেলে একটু আনন্দের ভিতর দিয়ে না কইলে রিয়েকশন হয়, এই জন্যে একটু 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 বাকি শেষ রাত্রে উঠে কাঁদবেন, তাহাজ্জুদ পড়ে কাঁদবেন, জিকির করে কাঁদবেন, ফজর বাদ কাঁদবেন, মাগরিব বাদ কাঁদবেন, 5 ওয়াক্ত নামাজে কাঁদবেন। ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতা যিহকি তুমিতুল কলব, বেশি হাসলে আর কম কাঁদলে, বেশি হাসলে দিল মরে যায়, কলব মরে যায়। এখনকার কলব মরে কিভাবে বোঝা যায়? কলব মরে, হুজুরে রেডি করেন, আর পারতেছি না। কলব মরে বোঝা যায়, এই কলব মরার প্রমাণ হলো যদি মোনাজাতে চোখ দিয়ে পানি না আসে তাহলে বুঝবেন যে কলব মরে গেছে। যদি ইবাদত বন্দেগি করতে মনে না চায় তাহলে বুঝবেন যে কলব মরে গেছে। গুনাহ করতে যদি শখ সাদায় তাহলে বুঝবেন যে গুনাহ মরে, দিল মরে গেছে, কলব মরে গেছে। ইবাদত করতে যদি স্বাদ না হয় কলব মারা গেছে। গানের আড্ডায় অনুষ্ঠানে যাইতে যত নোংরা প্রোগ্রাম আছে সেই সব জায়গা যাইতে যদি মনে চায় তাহলে বুঝবেন যে কলব মারা গেছে। আর কলব মারা যায় এই বেশি বেশি করে হাসাহাসি করলে, আনন্দ ফুর্তির আড্ডায় যাবা না, ফাজলামি করবা না। এ যুবক, এই যৌবনকালটাকে তুমি গড়ে ওঠানোর জন্য উত্তম 2টা পথ আমাদের সামনে আসছে। যাদের এখন মাদ্রাসায় যাওয়ার বয়স নেই, আমার মুরব্বী বাপ ভাইরা যারা আছেন, একটা হলো হক্কানি কামেল পীরের সোহবতে গেলে আল্লাহ রহমতে তারা হার্টের চিকিৎসা করে, তারা হার্টের চিকিৎসা করে, কলবের চিকিৎসা করে। আর 2 নম্বর হলো প্র্যাকটিক্যালি সমস্ত রোগের চিকিৎসা করে দিয়ে একেবারে সুস্থ মুসলমান বানায় পাঠায় দেয়। তার নাম হলো দাওয়াত ও তবলিগ। কথা বলেন ঠিক ঠিক না? দাওয়াত ও তবলিগ চেনেন? তবলিগ পছন্দ করে কারা কারা? একটু হাত দেখাবেন আল্লাহকে। তবলিগ তবলিগ তবলিগ, এই ঘুরে ঘুরে দেখা তবলিগ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যে তবলিগে, আলেম নাই যে তবলিগে, আলেম উলামা যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কষ্ট পেয়েছেন? ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আমার মাদ্রাসা সুলতান শাহী গোড়াদায় সুলতানুল উলুম মাদ্রাসা, নাম শুনছেন নাকি? আমার সুলতান শাহী গ্রামরে আগে 3-4 মাইল দূরিতে জিজ্ঞেস করলে কেছেন তো না, সুলতান শাহী কি রাজশাহীর পাশে নাকি? শাহিতি চাইতে ফেলছে। আল্লাহর রহমতে এখন সারা পৃথিবীতে বাঙালি মুসলমান যে যেখানে আছে আমার সুলতান শাহী চেনে। সুলতান শাহী মাদ্রাসার মাহফিল এই মাসের 29-30 নভেম্বর, 2 দিন। এই মাসের 29-30 তারিখ। শেষ দিন হাফিজুর রহমান সিদ্দিকী থাকবে, প্রথম দিন উলামায়ে কিরাম থাকবে, চট্টগ্রামের নানুপুরি হুজুর থাকবে। ইনশাআল্লাহ আপনারা যাবেন। আপনাদের বিছান দিতে পারবো না, 4টা ডাইল ভাতের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। গোশ দিতে পারবো না, ডাইল ভাতই কইছি, কিন্তু হাজার হাজার মানুষ যাবে, নৌকো ভরে ডাইল রেঞ্জে থুয়ে দেবো, পাটি ভরে ভাত, প্লেট থাকবে, খাইয়ে পাশে মধুমতি হাত ধুয়ে 1 চুমুক পানি খাইছে আবার অষ্টমদিন ইনশাআল্লাহ। দাওয়াত থাকলো সবাই। আর আমার মাদ্রাসা থেকে যদি আশেপাশে আসে কখনো কাজের জন্য কিছু কালেকশনে দেবেন না ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আমার মঈন ভাই এবং তারা 5 ভাই সহ আপনার এলাকার জনগণ মিলে সুন্দর মাদ্রাসা করছেন। আল্লাহ এই মাদ্রাসা তা কিয়ামত কবুল করুক। অবিকলা হাদ্দাসানা দাওরায়ে হাদিসের কিলাত চালু করে কিয়ামত পর্যন্ত চালিয়ে রাখার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম।